আমাদের ঢাকা কুমিল্লায় ঢেকি বলি, যেটা দিয়ে ধান বানে। আপনারা কি বলেন? আমাদের এলাকায় একটা কথা, প্রবাদ বাক্য আছে, ডেকি স্বর্গে গেলেও। আপনাদের এলাকায় বলে? আচ্ছা একটু বলেন, ডেকি স্বর্গে গেলে কি করে? আগে তো হুজুররা জেলখানায় আসিল, ইসলামী আন্দোলনের নেতারা জেলে আসিল, জেলখানায় বসে বসে তাহাজ্জুদ, কোরআনের তালিম, তারবিয়ত, ইসলামী আন্দোলনের দাওয়াত, জেল থেকে যে বাইর হইছে সব ইসলামী আন্দোলনের কর্মী। কিন্তু বর্তমানে যারা জেলে আছে তারা জেলখানায় করেটা কি? এটা একটা পত্রিকাতে আজকে কলাম আসছে। হেডলাইনটা দেখার পরে আমার খুব কৌতূহল জাগছে, একটু পড়া দেখি জিনিসটা কি। পরে দেখলাম ভিতরে লেখা, বর্তমান নেতাদের কারো মন ভালো নাই, তো কি করে? কয় জেলখানায় বসে বসে লুডু খেলে, তাস খেলে, এখনো শেষ হয় নাই, আরেকটা কাজ করে, তারা নাকি তামিলনাড়ু ছবি দেখে। যুবকরা কথা কয় না কেন? কি দেখে? তা আমি একজনের জিগেলাম, ভাই তামিলনাড়ু সিনেমাতে কি দেখায়? হুজুর ঘুষে ঘুষি। অনেক দূরে আসছি তো, এজন্য খুব বেশি কথা বলবো না, তবে একটা কথাই বলবো, যাদের রক্তে ঘুষে ঘুষি তারা তো ঘুষে ঘুষি দেখে। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে জেলখানায় নিলেন, আল্লাহ একটা সুযোগ দিছে না? এখন ইবাদত করার সুযোগ দিছে কিনা? অনেক আলেম জেলখানায় থেকে থেকে হাফেজে কোরআন হয়েছেন। আপনাদের মনে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছিল, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার গেটের দিকে তাকায় বলতেছিলেন, আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমার জন্য জেলখানাটা পছন্দ করছো, তবে জেলে ঢুকে আমি বসে থাকবো না, এমন কোন আসামি থাকবে না যাদের কাছে আমি তাওহীদের দাওয়াত দেব না। আপনি শুধু মিলাবেন জাতে জাত মিলি কিনা। বিনা কারণে আলেমদের পায়ে ডান্ডা বিড়ি পরাইয়া বছরের পর বছর জেলে রাখার পরও মনকে ভেঙে দেওয়া যায় না। তারা সেখানে তাহাজ্জুদ পড়েছেন, কোরআন হাফজ করেছেন, ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছেন, আর এখন চোর আর বাটপারেরা জেলখানায় বসে লুডু খেলা শুরু করে দিয়েছে। এতদিন খেলছে আমাদের জীবন নিয়ে, কথা কর না কেন? এতদিন খেলছে আমাদের জীবন নিয়ে, আমাদের কোরআন নিয়ে, আমাদের অর্থনীতি নিয়ে, আমাদের সমাজনীতি নিয়ে, আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? এ বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাকের প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ান কে? নিয়ামত বাড়াবার ক্ষমতা কার? আল্লাহ পাকের। তিনি নিয়ামত দেন, তিনি আবার নিয়ামতের শুকরিয়া না করলে শাস্তিও দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার নিয়ামত খেয়ে শুকরিয়া করো আমি বাড়ায় দেব, যদি না শুকুর করো তাহলে তোমাদের জন্য আমার আযাব এবং গজব আছে। আপনারা যারা মুরব্বী আছেন, আজ থেকে 50 বছর 40 বছর 30 বছর আগে বাংলাদেশে ফার্মের মুরগি নামে কোনো মুরগি ছিল? কথা কয় না। এখন আছে না নাই? কে দিছে? চাষের মাছ এখন কম না বেশি? আপনি যেখানে যাবেন আগে কিন্তু জিজ্ঞেস করা হইতো না, এখন বলা হয় দেশি না ফার্মের। ফার্মে কিন্তু বাংলাদেশের, কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলছেন, তোমরা যদি কুফরি করো আমি তোমাদের উপরে গজব আর আযাব ঢেলে দেব। সে আল্লাহ পাক আমাদের রিজিক দেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, সেজন্য আমরা সব সময় তার প্রশংসা করি। তা আমরা দোয়া করছি, আল্লাহ পাক দয়া করে আজকের এই কোরআনের মাহফিলকে আপনি কবুল করেন। যে যত দূর থেকে এসছে আল্লাহ সকলকে কদমে কদমে নেক দান করে দেন। এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ দয়া করে সকল কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামে তোমার যত বান্দা বান্দি আছে ঋণগ্রস্ত, আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। যার যত বিপদ আছে আল্লাহ বিপদ থেকে সকলকে উদ্ধার করো। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞানই নাই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। দেখেন, এই পৃথিবীতে কোরআন যারা পেয়েছেন তারা হচ্ছেন ভাগ্যবান জাতি। আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাই, আজকে কোনো ভূমিকা দেব না। আমেরিকার ইউনিভার্সিটির 17 জন পিএইচডি হোল্ডার, ডক্টরেট করা প্রফেসর, তারা পৃথিবীর 151টি রাষ্ট্রের 2 লক্ষ মানুষের উপরে একটা গবেষণা করেছিলেন যে পৃথিবীতে সবচেয়ে সুখে আছে কোন দেশগুলো আর সবচেয়ে সুখী কারা। বিশাল গবেষণা তাদের, প্রায় 17 মাস তারা এই নিয়ে গবেষণা করেছেন। সেখানে তারা রেজাল্টে বলেছেন এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবচেয়ে সুখী রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্রগুলো। আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বিতীয় কলমে তারা বলেছেন পৃথিবীতে যত ধর্ম আছে 4500-এর উপরে ধর্ম, তার ভিতরে সবচেয়ে সুখে আছে ইসলাম ধর্মের লোকেরা। তৃতীয় কলমে তারা লিখেছেন যে মুসলমানরা
সবচেয়ে বেশি সুখী হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলিম এমন একটা জাতি, তাদের উপরে যত বিপদ আসে, যত মুসিবত আছে, তারা একটা কথাই বলে, আল্লাহ যা করছে আমার ভালোর জন্যই করেছে। তারা বলেছেন মুসলমানেরা তাকদীরের উপরে বিশ্বাস করে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। পৃথিবীতে যত জাতি আছে বিপদে পড়লে হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, একটাই কারণ, তাদের হতাশার কথা বলার জায়গা নাই। কিন্তু শুধুমাত্র মুসলমানেরা বিশ্বাস করে যা ঘটে আল্লাহর পক্ষ থেকে আসে। তারা এটাও বিশ্বাস করে আমার আল্লাহ যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। এই কথাটা বিশ্বাস করার কারণে তাদের হৃদয়ের ভিতরে ডিপ্রেশন আঘাত করতে পারে না। এই কারণেই মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। এ কথা সত্য না মিথ্যা? সত্য। আমাদের যখন ছোট্ট বিপদ আসে তখন আমরা বলি আল্লাহ তো বড় বিপদ থেকে বাঁচায় দিছে। অনেক বড় বিপদও যখন আসে আমরা বলি আমার আল্লাহ যা পছন্দ করছেন আমার জন্য সেটাই করেছেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যখন এই বিপদে পড়ে যাই আমরা দ্বারস্থ হই কার কাছে? আমাদের নবী, আমাদের নেতা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন। দুনিয়ার কারো কাছে তিনি সাহায্য চান নাই, তিনি ডাইরেক্ট আল্লাহর কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ছি আমি, ক্ষমা চাই কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমার কলিজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, বিপদে পড়বে যারা, দোয়া ইউনুস পড়বে তারা। কিন্তু আমাদের বাংলাদেশে ঘটনা ভিন্ন। বিপদে পড়ে মসজিদের সভাপতি আর চেয়ারম্যান সাহেব, আর মসজিদের বারান্দায় বসে দোয়া ইউনুস পড়ে ইমাম সাহেবরা। এমন ঘটনা আপনাদের দিনাজপুরে না। মসজিদের সভাপতি সাহেব কোটি কোটি টাকার মালিক, বিপদে পড়ছে। এলাকার মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বলে দিছে, হুজুর বড় বিপদে আছি, 10,000 টাকা পাঠাইলাম, 20 কেজি জিলাপি পাঠাইলাম, একটু দোয়া ইউনুস করে দিয়েন। এখন আপনাদের কাছে প্রশ্ন হয় না, এখানে অনেক আলেম ওলামা আছেন, দোয়াই কুনুতের ভিতরে যে দোয়াটা আমরা করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কুনতু এটা ওয়াহিদ না জমা? হুজুররা বলেন 1 বছর না বহু বছর? 1 বছরের দোয়া। আল্লাহ আমি বিপদে পড়ছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিপদে পড়লেন যিনি দোয়া ইউনুস পড়ার কথা ছিল তিনি, কিন্তু তিনি আর দোয়া ইউনুস পড়ে না। এখন 10 জন হুজুর বসে বসে দোয়া ইউনুস পড়তেছে, আর ফেরেশতারা বোধহয় আইসা আইসা বলতেছে মোল্লারা করে কি দেও, বিপদে পড়ছে ঘুষখোর আর দোয়া ইউনুস পড়ে মোল্লারা। তবে মোল্লাদের 3টা লাভ আছে এখানে। কয়টা? আমিও কিন্তু মোল্লা, এই জন্য আমি আমারে নিয়েই বলি। বিপদে পড়ছে মসজিদের সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা। আমরা যখন দোয়া ইউনুস পড়ি তাকে দেখেন, দোয়া ইউনুসের ভিতরে জিলাপিও আমার, টাকাও আমার, দোয়াও আমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো দোয়া কার? কথা কয় না বাঙালি, দোয়া কার? আমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথাটা এই জন্য বললাম, আমার দেশে কিছু মানুষ আছে আল্লাহর কোরআনের আইনকে ভালোবাসে না, আল্লাহর কোরআনকে পছন্দ করে না। চোরের হাত কাটার আইন তার কাছে ভালো লাগে না, কিন্তু দোয়া ইউনুস ভালো লাগে। জিলাপি দিয়া বিপদ মুক্ত হতে চায় এমন বেয়াদব আছে না? বিপদে পড়লে সাহায্য চাই কার কাছে? ভরসা কার কাছে? এই পয়েন্টে কথা শেষ। 2 নম্বর কথা, 5 আগস্ট আপনারা বলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, অনেক মসজিদের খতিব সাহেব তার বক্তৃতার ভাষা বদলায় ফেলাইছে। কথা ঠিক না? অনেক বক্তাও ভাষা চেঞ্জ করে ফেলাইছে।
খালি লাফায় বক্তা। জিজ্ঞেস করলাম ভাইজান এত লাফান কেন? কয় হুজুর আপনি কি দেখেন না আমরা স্বাধীন হয়ে গেছি, এখন আর আমাদের কোনো ভয় নাই। আমি হাসি দিয়ে কই এখনো স্বাধীন হন নাই। মুছে তেল দেন না। আমি ভিন্ন জায়গা থেকে আপনার ব্রেনে একটু টাচ করে দিয়ে যাই। 5 আগস্ট আপনি এখনো স্বাধীন হন নাই, কারণ 5 আগস্ট যেটা হয়েছে সেটা শুধুমাত্র গণবিপ্লব হয়েছে, কিন্তু 90% মুসলমানের দেশে এখনো আমরা ইসলামের বিপ্লব ঘটাতে পারি না। পারছি না? আর আসতে বলেন, এখানে কি ইসলামের বিপ্লব হয়েছে? আপনি লাফান কেন? 5 তারিখে বিজয় হলো, যদি আপনি এটাকে বিজয় বলেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমার মুমিনরা যখন বিজয় লাভ করে তারা 3টা কাজ করে। ফাসাব্বি, তারা তাসবিহ করে কার? বিহামদি, তারা প্রশংসা করে কার? আস্তাগফিরুহু, তারা তাওবা করে কার কাছে? কিন্তু 5 তারিখের বিজয়ের পরে তাসবিহ হয় নাই, প্রশংসাও হয় নাই, আল্লাহর কাছে তাওবাও করা হয় নাই, বরং দলে দলে টিসি চত্বরে রাস্তার মধ্যে যুবক যুবতীরা বুকের সাথে বুক লাগায়া কোলাকুলি করে ফেসবুকে ছেড়েছে, টুইটারে ছেড়েছে। এটা ইসলামের বিপ্লব হতে পারে না। এই জায়গায় জিনাকে প্রমোট করা আছে না? তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি বিজয় হয়ে গেছেন? আমার কলেজার ভাইয়েরা, যুবক যুবতীরা টিসি চত্বরে বুকে বুক লাগাইয়া ভিডিও বানায় বানায় সারে কয় বিজয় হয়ে গেছি। অন্য সারা মেয়েরা টেলিভিশনের পর্দায় এসে তারা সাক্ষাৎকার দিছে, কয় বিজয় হয়ে গেছি। আসলে বিজয় হয় নাই। তাহলে কি হয়েছে? এতদিন দাওয়াত দিতে পারেন নাই, এখন শুধু দাওয়াত দেওয়ার সুযোগ দিছে কে? এই দাওয়াত দেওয়ার সুযোগ যদি কাজে লাগাতে না পারেন, এই 5 তারিখের বিজয়ের কোনো লাভ আমাদের জন্য নাই। গত 16টা বছর আমরা সাহিত্য নিয়ে ঘুরতে পারি নাই, তাফসিরের কিতাব নিয়ে মানুষের ঘরে যেতে পারি নাই, প্রকাশ্য ইসলামী আন্দোলনের মিছিল মিটিং করতে পারি নাই। এখন আল্লাহ সুযোগ দিয়েছেন, এখন আর ঘরে বসে থাকা যাবে না। আর আপনি কি করতেছেন? ঘরে বসে বসে ফেসবুকে লিখতেছেন বিজয় হয়ে গেছে, গোড়ার ডিম হইছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি? একটু জোরে বলবেন। আমাদের বাচ্চাদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? বাপ মার কাছে বাচ্চাদের 2টা জিনিস খুব প্রিয়, একটা হলো বাচ্চাদের খাওয়া, আর একটা হলো বাচ্চাদের ঘুম। বাচ্চা যত খাইতে চায় মা বাপ তত দিতে চায়, বাচ্চা যত ঘুমাইতে চায় মা বাপ তাকে তত ঘুমাইতে দিতে চায়। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা আমাদের বাচ্চাগুলাকে ভালোবাসি, সেজন্য তাদেরকে বেশি বেশি খাওয়াই, বেশি বেশি ঘুমাইতে দেই। আল্লাহ রাসূলকে আল্লাহ আমাদের বাচ্চাগুলাকে আমরা যত ভালোবাসি, তার চাইতে রাসূলকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কত বেশি? অনেক বেশি। এটা জোরে বলেন, কত বেশি? অনেক বেশি। নবী ঘুমায়, আল্লাহর কাছে ভালো লাগে। যেই নবী ঘুমাইলে ডাকা জায়েজ নাই, বেয়াদবি হয় নবীর সাথে। যেই নবী রোমের ভিতরে দরজা লাগায় রাখলে নাম ধরে ডাকা যায় না, যেই নবীর সামনে জোরে কথা বলা যায় না, যেই নবীর সামনে হাঁটা যায় না, সেই নবী চাদর গায়ে দিয়া নাকে মুখের উপরে ঢাকনা দিয়া ঘুমাচ্ছেন। আমার আল্লাহর কাছে বোধহয় ঘুমটা ভালো লাগে নাই। লাগে কি লাগে না? হ্যাঁ, লাগে কি লাগে না? আল্লাহ রাসূল কাপড় জড়ায় দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। ও বস্ত্র আচ্ছাদনকারী, ও
তোমার আমি কাপড় জড়ায় ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই, উঠো, কুম, তুমি উঠো, ফাংজির, তুমি মানুষকে সতর্ক করো। 5 তারিখের পরে যেটা হয়েছে, আমার আল্লাহ আমাকে সুযোগ দিছে, এতদিন দিনের কথা বলতে পারি নাই, আল্লাহর কোরআনের আইনের কথা বলতে পারি নাই, এখন এই সুযোগ আছে, এখন আর ঘুমানো যাবে না, এখন আর ঘরে বসে থাকা যাবে না, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার দরকার আছে না? আপনি ঘরের ভিতরে বসে বসে মুছে তেল দিতেছেন, বিজয়ের স্বপ্ন দেখতেছেন মিয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও নবী আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন, কারণ মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর দেন কার নামে? আর জোরে বলেন, আমার কথায় কেউ কষ্ট পাইয়েন না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, নবী আপনি আল্লাহর নামে তাকবীর দেন, আল্লাহর বরত্ব প্রমাণ করেন, প্রকাশ করেন। আর গত 16টা বছর মাহফিলের ভিতরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীরের স্লোগান দিলে একদল নেতা চোখ মুখ লাল হয়ে যেত, এমন নেতাও বাংলাদেশে আছে না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এটা কি কোনো দলের তাকবীর? এই তাকবীর দিতে বলেছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি তাকবীর দেন কার নামে? নেতার নামে না আল্লাহর নামে? আল্লাহর নামে তাকবীর দেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার করেন। অররুজা ফাহজুরের অর্থ অনেক, এক অর্থ হলো অপবিত্রতাকে ছাড়েন, একাকিত্বকে ছাড়েন, আপনি মানুষের কাছে যান, আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসা দেন, মানুষ আপনাকে কলিজা দেয়া ভালোবাসে। ইসলামী আন্দোলনের নেতাদের ভিতরে এই নৈতিকতাটা আছে না? এই পয়েন্টে আমার কথা শেষ। তাইলে 5 তারিখে গণবিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব, আর ইসলামী বিপ্লব না হওয়া পর্যন্ত বিজয় উদযাপন করা যাবে। আজকের মাহফিল থেকে জনতাকে জানাতে চাই, বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাবার জন্য গণতান্ত্রিক পন্থায় শান্তিপ্রিয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, আমরা কি চাই? 2 হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে 5 তারিখে বিজয় হয়েছে, মুছে তেল দিয়েন না, এই কথা বাদ। এরপরে সামনের দিকে যান, আমার সামনে কোরআন। বলেন কি? এই পৃথিবীতে কোরআন একটি বিস্ময়কর কিতাব। এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, কোন ধর্মের লোকেরা তাদের কিতাবকে মুখস্থ করতে পারে না। কিন্তু 2023 সালের জরিপে বলা হয়েছে সারা পৃথিবীতে 6.5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। 10 পারা 20 পারা আরো অনেক আছে। কমপ্লিট হাফেজের সংখ্যা বর্তমান পৃথিবীতে 6.5 কোটির উপরে। কেন কোরআন এত সহজ মুখস্থ করা, সেটাই বলে আলোচনায় ঢুকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা আল্লাহ নাযিল করলেন, এই কিতাবের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। আমার কথায় কষ্ট পাইয়েন না, আমার বাংলাদেশে যারা বিচার করে কোরআন পড়া তো দূরের কথা, কোরআন বুঝেও না এমন বিচারক গ্রামে গঞ্জেও আছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা, রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে, আমরা দেখতাম রাসূল ঘামতেছে, কপাল ঘেমে গেছে, গাল ঘেমে গেছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি ঘামেন কেন?
আল্লাহ রাসূল জবাব দিলেন, আয়েশা, আমার উপরে কোরআন নাযিল হয়, টেনশনে পড়ে যায়, কোরআন ভুলে যাই নাকি, কোন অক্ষর হারায় যায় নাকি। আল্লাহ নবী জিহ্বাকে খুব বেশি উড়াচ্ছেন নাড়াচ্ছেন কোরআন মুখস্থ করার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করতে হবে না, আপনাকে পেরেশানি করতে হবে না। আমার জিবরাইল আপনাকে একবার কোরআন তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমায় দেব। ক্যাডেট স্কুল, ক্যাডেট আছে না? কথা কন না কেন? ক্যাডেট স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, ভর্তি ফিস 3 লাখ টাকা, মাসিক বেতন 50,000 টাকা। সকালবেলা খাসির গোস্ত দিয়ে কাচ্চি খায়, দুপুর বেলা গরুর গোস্তের বিরিয়ানি খায়, রাতের বেলা মুরগির রান খায়। এরপরও ফার্স্ট ডিভিশনে ফেল মারে, এমন ছাত্র ছাত্রী আছে না? কিন্তু আল্লাহর কোরআনের বেলায় ভিন্ন। আপনি তাকায় দেখেন, হেফজখানায় যায় দেখবেন সকাল বেলার নাস্তা হলো ভাত আর পাতলা ডাল। আপনাদের দিনাজপুরে কি বলে? পাতলা ডাল। কথা কন না কেন? এটা হোটেলের ডাল না, এটা মাদ্রাসার ডাল। যাইয়া দেখবেন ডাল খুঁজে পাবেন না। কথা কি ঠিক বললাম? কালকে সকালে যাবেন, মাঝে মধ্যে হেফজখানায় যাবেন, এই বাচ্চাগুলা পাতলা ডাল তাও মুসুরি খুঁজে পাওয়া যায় না, পানির মতো ডাল দিয়া আলুর ভর্তা দিয়া সকালবেলা ভাত খায়। এত বড় কোরআন, এই পাতলা ডাল খাইয়া 5 মাসে 6 মাসে 30 পারা কোরআন হেফজ করে। হাজার হাজার ঘটনা আছে না? এটা কোরআন সংরক্ষণের ওয়াদা কার? এটা কোরআন সংরক্ষণের ওয়াদা। আল্লাহ পাক কোরআনকে এমন এমন জায়গায় সংরক্ষণ করেছেন, যেই জায়গা থেকে কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারো নাই। এই পৃথিবীতে কোন কিতাবের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয় নাই যত ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে হয়েছে। এখন বোধহয় নাই। আরো জোরে বলেন, এখন বোধহয় নাই। আপনাদের দিনাজপুরে নাই। যারা ষড়যন্ত্র করে তারা বোকা, তারা মূর্খ, কারণ তাদের বোঝা উচিত এই কোরআনের মালিকানা কার। আরে ভাই, আমরা মোল্লারা হইলাম কেয়ারটেকার। কেয়ারটেকার বুঝেননি আপনারা? মানে পাহারা দেই শুধু, মালিককে। আপনাদের মনে আছে আব্রাহা যখন কাবাগর ভাঙতে আসছিলেন, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি গেছিলেন আব্রাহার সাথে কথা বলার জন্য। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বলেনি, তিনি অন্য উটের ব্যাপারে কথা বলছে, যে আমার এলাকার উট সব আপনার লোকেরা চুরি করছে, এগুলা ফেরত দেন। আব্রাহা বলতেছে, আমি তো উট তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো কাবাঘর ভাঙতে এসেছি, কাবার ব্যাপারে কি আপনার কোনো কথা নাই? আব্দুল মুত্তালিব হাসি দিয়ে বলল, এই কাবার মালিক আমি নই, এই কাবার মালিক উপরে। সুবহানাল্লাহ ভাইজি। তা আপনি কে? আমি হলাম কেয়ারটেকার, আমার কাছে চাবি থাকে, আমি চাবি দিয়ে খুলি, আবার আমি তালা লাগাই। তা আপনি যদি কাবাঘর ভাঙতে যান, কাবার মালিক আপনার সাথে বুঝার পরামর্শ করবে, আপনার সাথে কি আচরণ করা লাগবে। আব্রাহাম মনে মনে ভাবছিলেন, যুদ্ধ ছাড়া বিজয়, ভোট ছাড়া। কথা কন না কেন? সুবিধা ভালো না খারাপ? ভালো সুবিধা। মোছে তেল দিতেছে, সকালবেলা সুবে সাদেকের সময় যায় কাবাঘর ভাঙবে। সূর্য ডোবার পর আল্লাহ পাক নোটিশ জারি করলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পড়তে ইচ্ছা করে না? পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখি পাঠালাম। আবাবিল মানে হলো যাকে যাকে। আমি ছোট্ট ছোট্ট পাখির জাক পাঠায় দিলাম,
দুই পায়ে দুই দানা, মুখে একটা দানা, উপর থেকে ছুড়ে দিল। হাতিও শেষ, অস্থি বাহিনীও শেষ, আবরাহাও শেষ, মাটির সাথে মিশায় দিছে কে? প্রত্যেকটা বিজয়ের ইতিহাস এভাবে আসে। আমাকে কেউ খারাপ চোখে দেখেন না, আমার কথায় কষ্ট পাইয়েন না। 5 তারিখ সকাল 11টা পর্যন্ত ঢাকা শহরে কোনো মানুষ দেখা যায় নাই। 11টার পরে যাকে যাকে ছেলে মেয়ে মানুষগুলা কোথায় থেকে আসলো আজও খুঁজে পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? বিজয় কে দেয়? বিজয় কে দেয়? আল্লাহ পাক। কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের বোঝা উচিত, এই কোরআন মোল্লারা তৈরি করে নাই। কোরআন কার কথা? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। কোরআন নিয়ে যদি সন্দেহ করো, আমার বান্দার প্রতি যে কোরআন আমি নাযিল করছি, তোমার কাছে যদি সন্দেহ হয়, কোরআনের মতো করে সূরা বানাও। 1400 বছর হয়ে গেছে, একটা আয়াত বানাবার ক্ষমতা কারো নাই। রাসূলের উপর আল্লাহ কোরআন নাযিল করলেন। কেন করলেন? আল্লাহ নিজে বলছেন, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উপর আমি কিতাব নাযিল করলাম যাতে করে মানব মণ্ডলীকে আপনি অন্ধকার থেকে আলোর রাস্তাটা দেখায় দিতে পারেন। তাহলে কোরআন যেখানে আছে, আলো সেখানে আছে না? কোরআন ছাড়া মানুষগুলি কতটা অন্ধকারে তার একটা বাস্তব প্রমাণ দেই। আজকে একটা পত্রিকা পড়তেছিলাম, আপনারা সজাগ আছেন তো? পত্রিকায় দেখলাম বাংলাদেশে বর্তমানে যে সমস্ত নেতা নেত্রীরা জেলখানায় আছে তাদের দিন কাটে কিভাবে। আগে তো মোল্লারা জেলখানায় আছিল, তো মোল্লা যায় যেখানে মোল্লাগিরি করে। আমাদের ঢাকা কুমিল্লায় ঢেকি বলি, যেটা দিয়ে ধান বানে। আপনারা কি বলেন? আমাদের এলাকায় একটা কথা, প্রবাদ বাক্য আছে, ডেকি স্বর্গে গেলেও। আপনাদের এলাকায় বলে? আচ্ছা একটু বলেন, ডেকি স্বর্গে গেলে কি করে? আগে তো হুজুররা জেলখানায় আসিল, ইসলামী আন্দোলনের নেতারা জেলে আসিল, জেলখানায় বসে বসে তাহাজ্জুদ, কোরআনের তালিম, তারবিয়ত, ইসলামী আন্দোলনের দাওয়াত। জেল থেকে যে বাইর হইছে সব ইসলামী আন্দোলনের কর্মী। কিন্তু বর্তমানে যারা জেলে আছে তারা জেলখানায় করেটা কি? এটা একটা পত্রিকাতে আজকে কলাম আসছে। হেডলাইনটা দেখার পরে আমার খুব কৌতূহল জাগছে, একটু পড়া দেখি জিনিসটা কি। পরে দেখলাম ভিতরে লেখা, বর্তমান নেতাদের কারো মন ভালো নাই। তো কি করে? কয় জেলখানায় বসে বসে লুডু খেলে, তাস খেলে। এখনো শেষ হয় নাই, আরেকটা কাজ করে, তারা নাকি তামিলনাড়ুর ছবি দেখে। যুবকরা কথা কয় না কেন? কি দেহে? তা আমি একজনের জিগেলাম, ভাই তামিলনাড়ু সিনেমাতে কি দেখায়? হুজুর ঘুষে ঘুষি। অনেক দূরে আসছি তো, এজন্য খুব বেশি কথা বলবো না, তবে একটা কথাই বলবো, যাদের রক্তে ঘুষে ঘুষি তারা তো ঘুষে ঘুষি দেখবে। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে জেলখানায় নিলেন, আল্লাহ একটা সুযোগ দিছে না? এখন ইবাদত করার সুযোগ দিছে কিনা? অনেক আলেম জেলখানায় থেকে থেকে হাফেজে কোরআন হয়েছেন। আপনাদের মনে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছিল, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার গেটের দিকে তাকায় বলতেছিলেন, আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমার জন্য জেলখানাটা পছন্দ করছো, তবে জেলে ঢুকে আমি বসে থাকবো না, এমন কোন আসামি থাকবে না যাদের কাছে আমি তাওহীদের দাওয়াত দেব না। আপনি শুধু মিলাবেন জাতে জাত মিলি কিনা। বিনা কারণে আলেমদের পায়ে ডান্ডা বিড়ি পরাইয়া বছরের পর বছর জেলে রাখার পরও মনকে ভেঙে দেওয়া যায় না। তারা সেখানে তাহাজ্জুদ পড়েছেন, কোরআন হাফজ করেছেন, ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছেন, আর এখন চোর আর বাটপারেরা জেলখানায় বসে লুডু খেলা শুরু করে দিয়েছে। এতদিন খেলছে আমাদের জীবন নিয়ে, কথা কর না কেন? এতদিন খেলছে
আমাদের জীবন নিয়ে, আমাদের কোরআন নিয়ে, আমাদের অর্থনীতি নিয়ে, আমাদের সমাজনীতি নিয়ে, আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে। তো আজকে আমি কোরআনুল কারীমের সর্বশেষ সূরা থেকে 6 আয়াতের 3টি আয়াতের কথা বলে আমি মুনাজাত দেব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কাছে কোনো জ্ঞানই নাই। আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? বলেন রব্বি জিদনি ইলমা। এবার আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس পড়তে ইচ্ছে করে না? পড়েন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরার নাম সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষ বললে দিনাজপুরের মানুষ বুঝায় না, সারা পৃথিবীর মানুষ বুঝায়। মানুষ বললে শুধু মুসলিম জাতিকে বুঝায় না, সারা পৃথিবীর মানুষকে বুঝায়। এই সূরাটিতে আয়াত সংখ্যা 6, রুকু 1। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। বলেন তো সূরার নাম কি? নাস অর্থ কি? আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? এই সূরার শিক্ষা হলো 6টা। কয়টা? প্রথম 3 আয়াতে 3টা, পরের 3 আয়াতে 3টা। প্রথম 3 আয়াতের শিক্ষা 1 নম্বরে রুবুবিয়ত। বলেন কি? আলেম ওলামারা বলেন কি? রুবুবিয়ত। 2 নম্বরে মালিকিয়ত বা মুলকিয়ত। 3 নম্বরে উলুহিয়ত বা ইলাহিয়ত। কয়টা হয়েছে ভাই বলেন তো কয়টা? 1 নম্বরে হচ্ছে রুবুবিয়ত, আমাদের রবকে। সবাই চিল্লায় বলো আমাদের রবকে। এটা হলো কুল আউযু বিরব্বিন নাসের প্রথম আয়াতের শিক্ষা। 2 নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে মালিকিন নাস, মানুষের মালিককে। আর 3 নম্বর আয়াতের শিক্ষা হলো ইলাহিন নাস, মানুষের ইলাকে। তাহলে রুবুবিয়ত, মালিকিয়ত, ইলাহিয়ত, এই 3টার উপরে 3টা পয়েন্ট বলে আমি আমার আলোচনাটা জবনিকা টানবো ইনশাআল্লাহ। আমার